ত্রিপুরা আশা ফেসিলিটেটর কর্মী অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা আশা কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে 10 দফা দাবি নিয়ে ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে। 10 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি ছিল আশা ফেসিলিটেটর ও আশা কর্মীদের নিয়মিতকরণ করতে হবে, অবসরপ্রাপ্ত হওয়ার পর তাদের ভাতা 6000 টাকা প্রদান করতে হবে সহ বিভিন্ন দাবি নিয়ে সরব হলো আশা কর্মীরা। মঙ্গলবার আশা ফেসিলিটেটর ও আশা কর্মীদের এই এক প্রতিনিধি দল ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অ্যাপোলো কোলের নিকট তাদের ন্যায্য দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করে। এখানে আইসি ধলাই জেলার সিএমওর কাছে সব আশা দিদি এবং আশা ফেসিলিটেটরস যে আমরা দিদিরা আছি, আমরা যে কাজকর্ম করতেছি প্রত্যেক মাসে মাসে এই কাজকর্মের টাকা সঠিকভাবে পাওয়া যাইতেছে না এবং আশা দিদিরা যে কাজ করে কাজের উপরে যে স্টেট গভর্নমেন্ট 100% এবং 33.33% দিতেছে, এই টাকাগুলি আশা দিদিরার অনেক দিনের বকেয়া রয়ে গেছে এই ধলাই ডিস্ট্রিক্টে। তাছাড়াও বকেয়া রয়ে গেছে, আমরা 2022 সালের ডিসেম্বর মাস থেকে স্টেট গভর্নমেন্ট আশা কর্মী এবং আশা ফেসিলিটেটরস কর্মীরারে মাসিক 1000 টাকা করে একটা অনারিয়াম দেওয়ার কথা ঘোষণা করছিল। ওই টাকাটা দেখা যাইতেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে এখনো পুরাপুরি ডিসেম্বর মাস থেকে এই চলতি মাস পর্যন্ত ক্লিয়ার করে দিছে না। ওই বিষয়ে আমরা আশা ফেসিলিটেটর এবং আশা দিদিরা সিএমও স্যারের কাছে একটা কিছু নিয়ে আলোচনা করুন এই বিষয়গুলি নিয়ে। সেরা